তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ম্যাথ আড্ডা চ্যানেলে স্বাগত। আজকে আমি এই ইন্টিগ্রেশনটা কিভাবে ফাইন্ড করবে এটা আমি শেখাবো, ঠিক আছে? টেকনিকটা শেখার চেষ্টা করো। দেখো তোমার কাছে কোয়েশ্চেন কি দেওয়া আছে, 1/, আচ্ছা যাই হোক করে লিখি, cos স্কোয়ার এক্স সাইন ইন্টু সাইন স্কোয়ার এক্স, প্রোডাক্ট ফর্মে আছে, যা ইচ্ছা লেখা যেতে পারে, ঠিক আছে? তো ডিএক্সটা ডিএক্স আছে, ঠিক আছে? ইন্টিগ্রেশন আছে তো ডিএক্স থাকবেই, মানে এটা এক্স এর মানে ভেরিয়েবলের ফাংশন, ঠিক আছে না? না, কোয়েশ্চেন হচ্ছে এটাকে সলভ করবে কি করে। আচ্ছা, কোয়েশ্চেন দেখো, তুমি ইন্টিগ্রেশনের জন্য ত্রিগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলাগুলো জানো, কার কার ক্ষেত্রে জানো? সেক স্কয়ার এক্স এর ক্ষেত্রে জানো, কোসেক স্কয়ার এক্স এর ক্ষেত্রে জানো, সাইন এক্স কজ এক্স এদের ক্ষেত্রেও জানো, স্কয়ার হবে জানো, মানে কিছু কিছু ফিক্সড জিনিস জানো। এবার কোয়েশ্চেন হচ্ছে 1/sin cos স্কয়ার এক্স সাইন স্কয়ার এক্স, এটাকে কি করবে? একটা প্রসেস হবে 1/cos স্কয়ার এক্স কে উপরে তুলে নিয়ে যাবো, তো কি হয়ে যাবে? sec স্কয়ার এক্স হয়ে যাবে। 1/sin স্কয়ার এক্স কে উপরে তুলে নিয়ে যাবো, তো কি হবে? cosec স্কয়ার এক্স হয়ে যাবে। বাট ফায়দা কি? তারপরে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে, বাই পার্টস ইউজ করতে পারবে? পারবে না। তোমার মাথায় এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য কি আসবে? প্রথমে আসবে যে এই যে ওয়ান আছে না, ওয়ানের ক্ষেত্রে আমরা কি জানি কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা সাইন আর কস দিয়ে রিলেট করে বানানো হয়েছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে না? আমরা না এটাকে ইউজ করার চেষ্টা করব, বুঝতে পারছো যে টেকনিকটা কোথায়? দেন দেখবে যে ওটাকে পার্ট পার্ট করলে কত সুন্দরভাবে ইন্টিগ্রেশনটা সলভ হয়ে যাবে। এই থিঙ্কিংটা তোমার মাথায় আসা উচিত, রাইট? এই থিঙ্কিংটা কেন আসবে আমি বললাম। এখানে একটাই পসিবিলিটি ছিল, নিচে ছিল ওইগুলোকে 1/cos স্কয়ার এক্স ইকুয়াল টু sec স্কয়ার এক্স লিখবে, আর 1/sin স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু cosec স্কয়ার এক্স লিখবে। বাট ওখান থেকে তোমার কোনো রকম অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছিল না, ওখান থেকে কোনো, না তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না কিছু করতে পারবে। বোঝা গেছে? এই কনসেপ্টটা তোমার মধ্যে মাথার মধ্যে ঢুকে যাওয়া উচিত। তারপর ওটা জরুরিও, তারপর আমরা পার্ট পার্ট করে নেব। সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স আছে, ডিএক্স নিয়ে নিলাম। ইন্টিগ্রেশনকে পার্ট পার্ট করা যায়, আমরা জানি। কি কারণে করা যায় ওটা আমরা উঁচু ক্লাসে শিখবো, এই ক্লাসেও মানে নিচু ক্লাসেও শেখা যাবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে শেখা যায় না, আমি শেখাবো তোমাদের ধীরে ধীরে। বাট আজকের মতো জানোই ওইভাবে পার্ট পার্ট করা যায়। এবার উপরে সাইন স্কোয়ার এক্স আছে, নিচে আছে, কেটে দিলাম। এখানে উপরে কস স্কোয়ার আছে, নিচে কস স্কোয়ার আছে, কেটে দিলাম। তো কি পড়ে রইল? 1/cos স্কোয়ার এক্স ডিএক্স। এখন ফায়দা, কারণ মাঝখানে প্লাস রয়েছে, পার্টে পার্টে রয়েছে, এখন আর অসুবিধা নেই। সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে? এটাকে আমি আর ফার্দার সিম্পলিফাই করব, তো কি হবে না, 1/cos মিন সেক হয়, স্কোয়ার ছিল তো উপরে গিয়েও স্কোয়ার হবে, প্লাস এটা কি হবে 1/sin কোসেক হয়, ওর স্কয়ার হবে, হয়ে গেল। তো sec স্কয়ার এক্স মিনস tan এক্স হবে, মাইনাস কোসেক স্কয়ার এক্স মাইনাস হয়, রাইট, মাইনাস cot এক্স হবে, প্লাস একটা কনস্ট্যান্ট হবে কারণ এটা আমার ইন্টিগ্রেশন। তুমি এটাকে মানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে না? tan cos এসে গেল। তো নিচে কি লিখবে? তো রিকোয়ার্ড ইন্টিগ্রেশন, মানে আমার যে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছিল, রিকোয়ার্ড ভ্যালু, ওর মানটা কি না, রিকোয়ার্ড ভ্যালু হচ্ছে এটা, যেখানে হয়ার সি যেটা আছে, সি কে আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট। জিনিস বুঝিয়ে বলি। আচ্ছা ধরো তোমার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, কি এরই প্যারালাল কোশ্চেন, এইসব ফেমাস কোশ্চেন কিন্তু বহুতবার এক্সামে মানে জিজ্ঞেস করে ওরা, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার কাছে, এই সব কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। ধরো ওপরে দেওয়া আছে cos 2x, আমি নিজে থেকে বানাচ্ছি বেসিক্যালি, কারণ আমার মধ্যে ওই জিনিসটা মোটামুটি আছে যে কিভাবে কোয়েশ্চেন বানানো হয়। বেসিক্যালি তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট টার্মগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়, আর কিছু করা হয় না। তোমরা এখনো ছোট, তো তোমাদের জন্য এটাই না। এবার দেখো cos 2 থিটার ফর্মুলা তুমি জানো, cos 2 থিটা ইকুয়াল টু কি হয়, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা এইসব ফর্মুলা কি মানে মুখস্থ করে রাখতে হয়, মনে রাখতে হয়? কোনো বাধ্যবাধকতা নাই। আমি এই ফর্মুলাগুলো কোথায় থেকে আসে এগুলো প্রুভ করে দেখাবো, নেক্সট ভিডিওস আসবে ওখানে আমি দেখাবো, রাইট? তো cos 2x কে বসিয়ে রাখলে তোমার কোনো কাজ হবে না, ঠিক আছে না? বাট cos 2x কে আমি যদি লিখে দিই
cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার, আরো টেকনিক আছে, আমি একটা পার্টিকুলার টেকনিক দেখাবো না, সেখানে যদি আমার কাছে 10টা টেকনিক থাকে আমি তো সবগুলো শেখাবো না, তোমাকে একটা টেকনিক শেখাচ্ছি। তুমি cos 2x কে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারো, বুঝছো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স লিখতে পারো, ঠিক আছে? দেয়ার আর মেনি পসিবিলিটিস আর দেয়ার, ঠিক আছে? আচ্ছা, হলো। এবার নিচে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স হবে। পার্ট পার্ট তুমি এবার করে নিতে পারবে একদম, আমি স্টেপ দিয়ে লিখবো। প্রথম পার্টের জন্য কস স্কোয়ার কেটে যাবে, তো বেসিক্যালি হবে কোস এক্স স্কোয়ার এক্স পড়ে থাকবে ডিএক্স, মাইনাস দ্বিতীয় পার্টে সাইন স্কোয়ার কেটে যাবে, তো সিকেন্ড স্কোয়ার অর সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে, হয়ে গেল। এবার ইন্টিগ্রেট করবে, তো প্রথম পার্টটা থেকে আসবে কট এক্স আর দ্বিতীয় পার্টটা থেকে আসবে ট্যান এক্স। প্রথম পার্টে মাইনাস হয়, কোসেক স্কোয়ার এক্স এর ভ্যালু হয় মাইনাস, আর এখানে মাইনাস ছিলই, সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স প্লাস সি, মানে এটাকে সি1 দিলাম, মানে বেসিক্যালি দে আর আরবিটারি কনস্ট্যান্ট, তার নাম যা ইচ্ছা দাও, কোনো প্রবলেম নেই। একটা আরবিটারি কনস্ট্যান্ট কি, একটা রিয়েল নাম্বার। ওই রিয়েল নাম্বারটা কত, বেসিক্যালি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু। এখানে ধরো মাইনাস ইনফিনিটি আছে সাপোজ, এখানে ধরো ইনফিনিটি আছে, এর মাঝে যে কোনো রিয়েল নাম্বারকে নিয়ে যাও চলবে, ঠিক আছে না? ওকে, আই থিঙ্ক এখান থেকে তোমরা অনেকটা জিনিস বুঝতে পেরেছো, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে এই ধরনের পার্টিকুলারলি নিচে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনকে দিয়ে রাখলে নিচে স্কোয়ার, কোনো দুটো ত্রিকোণমিতিক ফাংশনের প্রোডাক্ট তাদের স্কোয়ার ফর্মে দেওয়া আছে, তো এইভাবে মোটামুটি কিছু একটা ফর্মুলা ইউজ করে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তোমরা বলো, ধরো নিচে ট্যান স্কোয়ার এক্স আছে আর সেক্স স্কোয়ার এক্স আছে, ওটাকেও তুমি করতে পারো। ওই উপরে যদি 1 দেওয়া থাকে তাহলে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স এইভাবে ইউজ করবে, অথবা কিছু একটা অ্যারেঞ্জ করলে মোটামুটি পাবে, ঠিক আছে না? এই দুটো কোয়েশ্চেন দেখালাম, এগুলো পার্টিকুলার একটা টাইপের কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে কোনো বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, সিবিএসসি, সব বোর্ডেই জিজ্ঞেস করা হয় এই ধরনের কোয়েশ্চেন গুলো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আই থিঙ্ক ভালো লাগবে এই সমস্ত সলিউশন তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।